তলায় উঠলেন। ঘরের দরজাটা সামান্য খোলা, কপাট দুটো মৃদু হাওয়ায় নড়ছে। কক কক। দেবেশবাবু দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। ঘরের মেঝেতে ধুলোর পুরু স্তর, মাঝখানে ঠিক জানলার নিচে একটা ভাঙা কাঁচ পড়ে আছে। তিনি টর্চের আলোটা চারদিকে ঘোরালেন। ভাঙা কাঁচ ছাড়া আর কিছুই নেই। হঠাৎ তার নজরে এলো ধুলোর ওপরে একটা অস্পষ্ট পায়ের ছাপ। এই ছাপটা তার নয়। দেবেশবাবু ঝুঁকে ছাপটা দেখলেন। ছোট ছাপ, কোনো শিশুর। তিনি দ্রুত ছাপ ধরে এগিয়ে গেলেন। ছাপটা গিয়ে শেষ হয়েছে একটা বিশাল আলমারির সামনে। আলমারিটা বহু পুরনো, কালো কাঠ, দরজায় মরচে ধরা তালা ঝুলছে। দেবেশবাবু ভাবলেন হয়তো ইঁদুর বা কোনো প্রাণী, কিন্তু কাঁচ ভাঙল কিভাবে? আর পায়ের ছাপ। তিনি নিঃশ্বাস নিতে ভুলে গেছেন। টর্চটা আলমারির দরজায় স্থির করলেন। আলমারির ওপরে দেবেশবাবু দেখলেন পুরনো কাপড়ের মতো কিছু একটা আলতো করে রাখা। তিনি টর্চের আলোয় জিনিসটা তুলে ধরলেন। এটা একটা ছেঁড়া পুতুল, একটা মেয়ের পুতুল। পুতুলটা হাতে নিতেই দেবেশবাবুর মনে হল পুতুলটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। ঠিক সেই সময় আলমারির ভেতর